কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো চলো একটা খুব শর্ট মিনি ভ্লগ শেয়ার করব তোমাদের সাথে, একদম ছোট্ট করে। ডিটেলসে একদমই দেখাবো না, খুব ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করব। তার আগে বলে রাখি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে, পরিচিতদের সাথে, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো, আজ দেখো সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, একেবারে সকালে চা থেকে শুরু করেছি। সকালে উঠে সমস্ত কাজকর্ম সেরে পুজো পার্বণ কমপ্লিট। সোনা বাবা চলে গিয়েছিল স্কুলে মানে রওনা দিয়ে দিয়েছে। এবার আমি চা খেয়ে নেবো, জানো না। তো অনেকক্ষণ উঠেছি সকালে, তো আগে চাটা খেয়ে নিই। বেড টেডও ক্লিন করে নিয়েছি, তাকে চাটা খেয়ে নিই। প্রায় 2 ঘন্টা হয়ে গিয়েছে, জানো না, উঠে পড়েছি। তো তারপরে দেখলে চা খেয়ে নিলাম, নিয়ে এখানে আটা মেখে নিচ্ছি, রুটি করে নেব। আর সেই সাথে রান্নাবান্নাও চাপিয়ে দেবো, জানো না। আর রান্নাবান্না বলতে কি, সত্যি বলতে তরি তরকারি আমার কাটতে হয় না, ওটা মাই কেটে দেয়। ওই দিক থেকে আমি ভীষণ লাগে, মা একদম কেটে কুটে গুছিয়ে দেয়, তারপরে আমি রান্নাবান্নাটা চাপিয়ে দিই। তা দেখলে এখানে ওই জন্য আগে রুটিটা করে নিই, কারণ তারপরে হলো এখানে এঁঠোকাটা হয়ে যায়। রুটিটা নিরামিষই করার চেষ্টা করি, ওই জন্য আগে করে নিই, তারপরে রান্নাবান্না চাপিয়ে দেবো। কোনো দিন দেরি হয়ে গেলে, ব্যস্ত থাকলে তখন দুটো ওভেনেই চাপিয়ে দিই। আর যেহেতু অতটা ব্যস্ততা নেই, তখন রুটিটা করে নিই, তারপরে আস্তে আস্তে রান্নাটা চাপাবো। আর আমি এমনি রুটিটা করে না নিলে না খুব অসুবিধা হয়। রুটি তো পুড়ে টুড়ে যায়, এটা হয় ওটা হয়, খুব সমস্যা হয়, হয় শক্ত হয়ে যায়, নয় পুড়ে যায়। তা রুটিটা ওই জন্য ধীরে সুস্থে আগে করে নিই, কারণ দুটো ওভেনে চাপালে না মানে করা খুব সমস্যা হয়ে যায়, মানে আমি পেরে উঠি না আর কি। বিশেষ করে রুটি তরি তরকারি হয় একরকম, রুটিটা কিন্তু হয় না। তা দেখো, তা থেকে রুটিটা করে নিচ্ছি। আর আমার শ্বশুরবাড়িতে রুটিটা আমি বেশি খাই, আমি পছন্দ করি, ওরা তেমন একটা পছন্দ করে না। খাই, আগে তো খেতেই না, এখন তাও খাই, কিন্তু অতটা ভালোবাসি না সত্যি বলতে। তো তারপর এখানে চাপিয়ে দিয়েছি, দেখলে কাঁকরোল ভাজা হলো, এটা আলু বরবটি ভাজা রুটির সাথে খাওয়ার জন্য। তারপর এখানে হবে আলু পটলের রসা, আর এই যাবে ডিমের ঝোল। তা সবটা ডিটেলসে দেখালাম না, এইসবই রান্না হবে আজকে। আরও সিদ্ধ সাদ্ধ হয়েছে, ছেলেরও হবে ডিম, আমরাও ডিম, সবাই একবারে ডিম করে নেব। তো তারপরে আমি এই রান্না করে তারপরে আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম সকালে, এই যে। আর রুটি হোক ভাত হোক, যে ওই দুটো জিনিসের সাথে আমার কাঁচা পেঁয়াজ এতটা ভালো লাগে না, কি বলবো, আমি প্রায়ই খাই। তো তারপরে এই যে সোনাবাবা স্কুল থেকেও চলে এসেছে, ওকে ফ্রেশ করে খাইয়েটাই দিয়ে নিয়েছে। এটা অনেক বেলা, সমস্ত রান্নাবান্না কমপ্লিট দেখলে অনেকক্ষণ আগে সব হয়ে গিয়েছে। তারপর প্রচুর জামাকাপড় ছিল আমাদের, ওর বাবারই জামাকাপড় বেশি, তাই সেগুলো কেচে দিয়েছিলাম। তখন ছাদে দিয়ে আসি, আর বেশ রোদ্দুর আছে আজকে, তাই ওই জন্য ছাদে দিয়ে গেলাম। তারপরে গিয়ে স্নান করবো, আগে কেচে মেলে দিয়ে যাই, ততক্ষণ অনেকটাই শুকিয়ে যাবে। আর বর্ষাকাল তো একটু আগে ভাগে মেললে একটু ভালো মতন শুকিয়ে যায় আর কি, কারণ স্নান করতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। তা ওই জন্য মেলে টেলে দিয়ে গেলাম। তারপরে এই দেখো স্নান করেও ছাদে চলে এসেছি। আর বাদবাকি কিছু জামাকাপড় ছিল, সে কটা নিয়ে ভাবলাম যেহেতু ছাদে যেতেই হবে, তাই এগুলো মেলে দিয়ে আসি। তারপরে পুজো দেবো, জানো না, দুপুরের পুজো। তো এই তো সারাদিন চলে, সকাল থেকে এই কাজ করি না, আর মায়ের কথা খুব মনে পড়ে। মা শুধু বলতো কীভাবে সারাটা দিন চলে যায়, সংসারের কাজ করতে করতে কীভাবে চলে যায়। তো এখন আমি নিজে সেটা ভীষণভাবে রিয়েলাইজ করতে পারি, সত্যিই সময় কোথা দিয়ে চলে যায় বোঝা যায় না। আগেকার দিনে তাও তো আমার মা জেঠিরা কাঠ গুল ঘুঁটে এগুলোতে রান্না করতো, এখন তো আর সেসব নেই, এখন তো সবারই গ্যাস ওভেন, কাঠে টাঠে একটু রাঁধে কেউ, আর বেশিরভাগই তো সব গ্যাস ওভেন। গ্রাম অঞ্চলের দিকেও এখন কেউ কাঠে রান্না করতে চায় না বা রাঁধতে চায় না, যারা নিজস্ব বাড়ির কাঠ, সব গল্প করে বা বলে শুনি, তাই রান্না করে না, সব গ্যাসেই রাঁধে বেশি। তো যাই হোক, তা জানো না, তাই এখন আর সময় পাওয়া যায় না। আগে তো এত কিছু করতো, আমাদের বাড়িতে গরু ছিল, ঘুঁটে দেওয়া কাঠ গুল ঘুঁটে সব কিছুতে রান্না হতো, জানো না। এখন তো সেসব কিছুই নেই, জানো না, তাই সময় কোথা দিয়ে চলে যায় আমরা মানে বুঝতে পারি না। তা দেখেছো বেশ রোদ্দুর আছে আজকে। তারপরে আমি এখানটায় হলো একটু দেখছিলাম, এখানে দেখছিলাম যে হলো ছোট্ট ছোট্ট মাই বালতিটার ভেতরে না কুমড়োর বীজ ফেলেছিল, সেগুলো থেকে ছোট্ট ছোট্ট চারা উঠেছে, তা সেটাই দেখছিলাম, ভীষণ কিউট লাগছিল দেখতে। আর এগুলো না খুব ভালো লাগে, জানো না, আমার এই গাছপালা, বলি না, বাড়ির জিনিস আলাদা একটা সৌন্দর্য, খাওয়াটা বড় কথা নয়। কুমড়োর বীজ শুকিয়ে রেখে দিয়েছিল, তা ফেলেছিল এই বালতিটার ভেতরে, সেটা থেকে ছোট্ট ছোট্ট চারা গজিয়েছে, জানো না, বেরিয়েছে। তা সেটাই উঁকি মেরে দেখছিলাম, পরে তোমাদেরকে দেখাবো পরে কোনো দিন। যা ভীষণ সুন্দর লাগছিল, জানো না, ভীষণ সুন্দর, তা সেটাই দেখছিলাম আর কি। আর ছোট্ট ছোট্ট বেশ বেরোয়, একেবারে মানে সবে বেরিয়েছে মনে হয়, 2-4 দিন হবে এরকম। তো যাই হোক, সেটা একটু দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে এখানটায় চলে এসেছি নিচে, এসে ঠাকুরের পুজো
পাঠও দিয়ে নেব। আর তোমরা সবাই ভগবান দর্শন করো, ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। ভগবান সবার ভালো করুক, সবার মঙ্গল করুক, এই প্রার্থনা ভগবানের চরণে সব সময়। ভগবান সবার ভালো করবে দেখো। তো যাই হোক, আমার পুজো পাঠ কমপ্লিট। আর তোমরা আমার ভগবানকে এত এত ভালোবাসা দাও, এত ভালোবাসো না, আমার নিজের খুব ভালো লাগে। তারপরে দেখো পুজো করে এখানে তুলসী গাছেও জল দিয়ে নিচ্ছি। আর প্রতিদিন প্রত্যেকের উচিত, প্রত্যেকের ছোট থেকে বড় স্নান করে তুলসী গাছে জল দেওয়া। সকালে দুপুরে যখন যে যখন স্নান করে, কেউ যদি সকালে স্নান করে সেটা তো খুবই ভালো, আর দুপুরে স্নান করলেও তুলসী গাছে জল দেওয়া উচিত। তবে অবশ্যই ভিজে কাপড়ে নয়, পরিষ্কার কাপড় পরে, শুকনো কাপড়ে তুলসী গাছে জল দেওয়া উচিত। তারপরে এটা সন্ধ্যাবেলায়, মাঝখানে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, সোনা বাবাকে বানিয়ে দিয়েছিলাম পাস্তা, ও খাবে। আর একটু বেশি করে সস দিয়ে দিয়েছিলাম, ও ভীষণ পছন্দ করে সস খেতে। তো চলো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।